তাহসান খান দেশের জনপ্রিয় একজন অভিনেতা ও সঙ্গীতশিল্পী। দীর্ঘ 2 যুগের বেশি সময় সঙ্গীতপ্রেমীদের গানে গানে মুগ্ধ করেছেন। এখনও কনসার্টে তার গান মানেই তরুণ তরুণীদের কাছে আলাদা উন্মাদনা। তবে আর কনসার্টে দেখা যাবে না এই গায়ককে। গুটিয়ে ফেলতে যাচ্ছেন নিজের মিউজিক ক্যারিয়ারও। সম্প্রতি তাহসান নিজেই জানিয়েছেন, এমন খবর প্রিয় শিল্পীর এই ঘোষণায় হতাশ তার ভক্তরা। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। এমন সুরের মায়ায় লাখো ভক্তদের মাতিয়েছেন, সঙ্গীত জীবনে পার করেছেন দীর্ঘ সময়, পেয়েছেন খ্যাতি, জনপ্রিয়তা ও অসংখ্য স্বীকৃতি। গানের পাশাপাশি অভিনয়ও বেশ জনপ্রিয় এই তারকা। পর্দা থেকে লাইভ কনসার্ট, 25 বছরের পথ চলা তার। তবে বিশেষ দিনটিতে বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই গায়ক। অস্ট্রেলিয়ায় শেষ কনসার্টের ঘোষণা দিয়ে জানালেন মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। মূলত গত 6 সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্র্যান্ডের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর 7 সেপ্টেম্বর ব্রিসবেন, 13 সেপ্টেম্বর সিডনি এবং 20 সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাহসান। আর সবশেষ 27 সেপ্টেম্বর গাইবেন পার্থে। মেলবোর্নের কনসার্টে গাইতে উঠেই মন খারাপের খবরটি দেন তাহসান। বলেন, অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে এটা তার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটার ইতি টানতে যাচ্ছেন। অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে লাস্ট কনসার্ট না লাস্ট ট্যুর, বাট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে তাহসানের মুখ থেকে এই কথা শুনে চিৎকার করে হতাশা প্রকাশ করেন কনসার্টে উপস্থিত ভক্তরা। তাদের সান্ত্বনা দিয়ে তাহসান বলেন, ইটস ন্যাচারাল। মজা করে আরো বলেন, সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায়? এই দাড়ি নিয়ে মেয়ে বড় হয়ে গেছে। সারাদিন কি এরকম স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা যায় দাড়ি পেয়ে? মানে মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি আমি স্টেজে দাঁড়িয়ে জোরে তুমি দাঁড়িয়ে প্রথমে মজার ছলে হলেও পরে কিছুটা গম্ভীর গলায় গায়ক বলেন, অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছেন বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছেন। এই রাতটি হয়তো এখানকার সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে, আর হয়তো আসা হবে না মেলবোর্নে। অভিনয় থেকে কিন্তু বিরতি নিয়েছি বেশ কয়েক বছর হয়ে গেল, গান থেকে নেওয়া শুরু করেছি। আশা করছি this will be a memorable night for you because আর হয়তো আসা হবে না মেলবোর্ন, but I will miss you. তাহসান আরো জানান, তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সার্চ দিয়ে খুঁজে পাওয়া যায়নি। বন্ধুদের নিয়ে 1998 সালে অল্টারনেটিভ রক ব্যান্ড গড়েছিলেন তাহসান খান। তবে তার পেশাদার সঙ্গীত ক্যারিয়ার শুরু হয় এর 2 বছর পর ব্ল্যাক ব্যান্ড দিয়ে। সেই হিসেবে এবছর সঙ্গীত ক্যারিয়ারের 25 বছর পূর্ণ করেছেন তাহসান। সঙ্গীত ক্যারিয়ারে ব্ল্যাক ব্যান্ড দিয়ে পরিচিতি পেলেও ব্যান্ডটির সঙ্গে বেশি দিন থাকেননি তাহসান। 2004 সালে ব্ল্যাক ছেড়ে মনোযোগ দেন একক ক্যারিয়ারে। সেখানেও পান আকাশ ছোঁয়া সাফল্য। জনপ্রিয়তা পায় তার কথোপকথন, কৃতদাসের নির্বাণ, ইচ্ছে অ্যালবামের গানগুলো। এই পর্যন্ত 7টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তাহসানের। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।